হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলট্রাডার একাডেমি। টুডেস ভিডিওর টপিক হচ্ছে শিবা ইনু কি ডেট হয়েছে কিনা। শিবা ইনু একদম পাম্প করতেছে না। শিবা ইনুর পাম্প করার কথা ছিল, মার্কেট ভালো পজিশনে ছিল, স্টেবল পজিশনে ছিল, বাট শিবা ইনু পাম্প করতেছে না। সো ওভারঅল এখন যারা শিবা ইনুর মধ্যে ইনভেস্টেড অলরেডি আছেন, যারা 21 সালে ইনভেস্ট করছেন, যারা অনেক উপরে যখন বুল রান ছিল তখন ইনভেস্ট করছেন, সো ওইখানে ইনভেস্ট করার ফলে আপনার পোর্টফোলিও অনেক নামে গেছে শিবা ইনুর। তো আপনারা এখন হোল্ড করবেন নাকি সেল করে বের হয়ে যাবেন, শিবা ইনু কি পাম্প করবে নাকি করবে না, আদৌ শিবা ইনুতে ইনভেস্ট করা ভ্যালিড কিনা, ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা মার্কেটের প্রেজেন্ট কন্ডিশন জানার চেষ্টা করব। প্রথমত বিটিসি $30,000 প্লাস $30,000 400 অ্যারাউন্ড গেছে, বাট অল্ট কয়েনগুলো ওইভাবে পাম্প করতেছে না, শুধু বিটিসি পাম্প করতেছে। বিকজ অফ অল্ট কয়েন থেকে ডলার বের হয়ে বিটিসির মধ্যে ইনভেস্টেড হইতেছে, ওই কারণে বিটিসি পাম্প করতেছে। সবাই বিটিসিকে সেফ মনে করতেছে, ওই কারণে বিটিসি পাম্প করতেছে। যখন বিটিসি একটা স্টেবল পর্যায়ে যাবে, হাই থেকে একটু নিচে নেমে আসবে, লাইক 30 থেকে 29 আসতে পারে, 28 আসতে পারে, আসার পর ওইখানে যদি স্টেবল হইতে পারে তখন অল্ট কয়েনের প্রতি ট্রাস্ট করা যায়, অল্ট কয়েনের মধ্যে ডলার আসবে এবং অল্ট কয়েন পাম্প করে যাবে। বাকি অল্ট কয়েনের সাথে তখন শিবা ইনু পাম্প করার সম্ভাবনাটা রয়েছে। মেইন যে প্রশ্ন ওইটা হচ্ছে শিবা ইনু কি ডেট হয়ে যাবে কিনা, শিবা ইনু কি জিরো হয়ে যাবে কিনা। যখন বিটিসি $15,000 আসছিল, সবাই মনে করছিল যে বিটিসি জিরো হয়ে যাবে, কিন্তু আসলে বিটিসি জিরো হয় না। বিটিসি এখন $30,000 আশপাশে চলতেছে। সো শিবা ইনুও জিরো হবে না, জিরো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। এফটিএক্সের সাথে অনেক বড় স্ক্যাম হয়েছে, দেন এফটিএক্স জিরো হয়ে গেছে। তারপরে লুনার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, দেন লুনাও জিরো হয়ে গেছে। বাট শিবা ইনুর ক্ষেত্রে ওইটার পার্সেন্টেজ অনেক কম বললেই চলে। এখন সব জায়গার মধ্যে হাইপ হচ্ছে শিবা ইনু কেন পাম্প করতেছে না। সবাই মনে করছে যে শিবা ইনুর মধ্যে জাস্ট ইনভেস্ট করলেই পাম্প হয়ে যাবে। আসলে ব্যাপারটা এমন না। যখন সবাই মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করে মনে করে যে রাতারাতি টাকা ডাবল হয়ে যাবে, ডলার ডাবল হয়ে যাবে, বাট এরকমটা হয় না। সবসময় সব কয়েন পাম্প করে না, একটা সিজন থাকে, ওইটার পিছনে ওয়ার্ক অফ প্রুফ থাকে, ওরা কাজ করে, টিম কাজ করলে দেন কয়েন পাম্প করে। সবসময় তো আর সব কয়েন পাম্প করে না। বিটিসি যখন $15,000 ছিল, বিটিসিও ওই রকমভাবে একদিনে পাম্প করে উপরে আসা যায় না। ওইটার জন্য প্রসেস লাগে, ওইটার জন্য নিউজ লাগে, সময় লাগে, টাইমিং লাগে, তখন পাম্প করে। আর পাম্প তখনই করবে যখন শিবা ইনুর মধ্যে ইনভেস্ট করবে, যখন শিবা ইনুর মধ্যে ডলার ইনফ্লো হবে তখন পাম্প করবে। এছাড়া পাম্প করার সম্ভাবনা অনেক কম। যখন ইনভেস্টররা দেখবে ভালো অপরচুনিটি শিবা ইনুর মধ্যে আছে, তখন তারা ইনভেস্ট করবে, তখন শিবা ইনু কয়েন পাম্প করবে। আউট অফ কিউরিওসিটি অনেকে বলে যে এখন কি শিবা ইনুর মধ্যে ইনভেস্ট করা যায় কিনা। আমার মনে হয় না শিবা ইনুর মধ্যে ইনভেস্ট করা যায়। তারপরে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে মিম কয়েনের জন্য আলাদা করে একটা ফান্ড রেডি রাখবেন, যেটা দিয়ে আপনারা মিম কয়েনের মধ্যে শুধু ইনভেস্ট করবেন। যদি আপনারা 2021 সালে ইনভেস্ট করে থাকেন তাহলে অনেক টপে ইনভেস্ট করছেন। সো যদি চান এখন সেল করে দিয়ে বের হওয়ার জন্য, আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে আপনি সেল করে বের হয়ে যেতে পারেন। কোথাও পাম্প করতেও পারে, নাও করতে পারে। বাট আমার মতে আপনারা ওইখান থেকে ফান্ড বের করা ঠিক হবে না। এখন আপনারা রাইখা দিতে পারেন, এতদিন হোল্ড করছেন, এখনও হোল্ড করতে পারেন। দ্যাটস ইট ফর টুডে। আই হোপ দ্যাট এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন। আর অলসো আমার টেলিগ্রামে জয়েন করেন, বিকজ ওইখানে আমি সিগন্যালস, বুক রিভিউজ অ্যান্ড পিডিএফ দিয়ে থাকি এবং মার্কেট আপডেট দিয়ে থাকি বয়েসের মাধ্যমে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।